আসসালামু আলাইকুম। আমি মিরাজ এমএস পাওয়ার থেকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব ছোট একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটি ব্র্যান্ড সোলার হাইব্রিড ইনভার্টার, অফগ্রিড হাইব্রিড ইনভার্টার সিস্টেমে একটি জনপ্রিয় ব্র্যান্ড হলো গ্রোয়াট। তো অনেকে আমাদের গ্রোয়াট 5 কিলোওয়াট এবং 6 কিলোওয়াট এই দুটোর মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। আসলে গ্রোয়াটের যে তিনটা আমাদের দেশে কন্টিনিউ চলছে সেটা হলো 3.5 কিলোওয়াট, এটি কিন্তু 48 ভোল্ট। আরেকটি হলো 5 কিলোওয়াট, সেটিও 48 ভোল্ট, মানে ব্যাটারি ভোল্ট, মানে 4টি ব্যাটারি লাগবে অথবা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আপনি একটি 48 ভোল্টের ব্যবহার করতে পারবেন। এবং 6 কিলোওয়াট যেটি, সেটিও 48 ভোল্ট, মানে হয় আপনি 12 ভোল্টের 4টি ব্যাটারি ইউজ করবেন অথবা আমাদের যে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সেগুলো আপনি একটি 48 ভোল্টের ব্যবহার করতে পারবেন। প্যারালালি ব্যাটারি আরও বাড়াতে পারবেন, কিন্তু সিরিজ আপনি 12 ভোল্টকে 48 ভোল্ট পর্যন্ত আপনি একটা করে সিরিজ ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব 5 কিলোওয়াট এবং হলো 6 কিলোওয়াট। 6 কিলোওয়াটের আমাদের যে মডেলটা SPF আপনার 6000, এটি হলো আপনার 6 কিলোওয়াট, এবং হলো SPF আপনার হলো 5000, ওটা হলো 5 কিলোওয়াটের মডেল। আর এটার মধ্যে হলো আপনার ES প্লাস, মানে একটু আপগ্রেড ভার্সন, মানে 5 কিলোওয়াট থেকে 6 কিলোওয়াটটি একটু আপগ্রেড ভার্সন। এখানে কিন্তু অপারেটিং সিস্টেম থেকে সব কিছুই আপগ্রেড, এবং প্রাইসে কিন্তু বেশি পার্থক্য না। আপনার 5 কিলোওয়াট থেকে 6 কিলোওয়াটের পার্থক্য হলো মাত্র 4 থেকে 5,000 টাকা। তাহলে 4 থেকে 5,000 টাকা খরচ করে কিন্তু আপনি একটি 1 কিলোওয়াট বেশি পাচ্ছেন ইনভার্টার, এবং বাংলাদেশ অনুযায়ী সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির একটি ইনভার্টার। আমরা এই ইনভার্টারে প্রায় 7,000 ওয়াট পর্যন্ত প্যানেল আমরা সংযোগ করতে পারবো। আর 5 কিলোওয়াটে প্রায় 6,000 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম প্যানেল আমরা ইউজ করতে পারবো। তো এখানে সাধারণত আমরা যে প্যানেলগুলো ইউজ করি সেগুলো 500 ওয়াটের উপরে থাকে। 500 ওয়াট, 520 ওয়াট, 540, 550, আপনার 610 ওয়াট বা 600 ওয়াট, 580 ওয়াট, মানে 500 ওয়াটের বেশি আমরা যে ওয়াটের প্যানেলগুলো সেগুলো আমরা ব্যবহার করে থাকি। বিভিন্ন ব্র্যান্ডের প্যানেল ইউজ করে থাকি এখানের মধ্যে আমরা। তো সাধারণত আমরা 5 কিলোওয়াটে আমরা যদি 10টা প্যানেল যোগ করি, 5 কিলোওয়াটের ম্যাক্সিমাম বা 6 কিলোওয়াটের ম্যাক্সিমাম VOC, মানে PV VOC ইনপুট ভোল্টেজ ম্যাক্সিমাম কিন্তু আপনার 450 ভোল্ট পর্যন্ত আমরা সংযোগ করা নিয়ম বা উচিত। দেখবেন এটার পাশে যে স্টিকার থাকে, স্টিকারেও কিন্তু আপনার সেই নির্দেশনা থাকবে, অথবা এর যে ম্যানুয়ালও কিন্তু আপনার সেই নির্দেশনাটা থাকবে, মানে 450 ভোল্ট পর্যন্ত আমরা কানেক্ট করতে পারবো। তাহলে একটি 540 ওয়াট বা 550 ওয়াট, 580 ওয়াটের যে প্যানেলগুলো, ওগুলোর VOC দেখবেন 50 প্লাস থাকে, মানে 50, 51, 52। তাহলে আমি যদি 10টা প্যানেল আমি যোগ করি, প্রায় 500 ভোল্ট হয়ে যাচ্ছে। তো এটা যোগ করা ঠিক না, কিন্তু আমরা করছি। আপনারা একটু ভালোভাবে অবজারভেশন করলে অথবা খোঁজ নিলে বুঝতে পারবেন এটা আসলে ওইভাবে ঠিক না। আমাদের 9টা প্যানেল ম্যাক্সিমাম, আপনি 600 ওয়াট করেন, 580 ওয়াট করেন বা 540 ওয়াট করেন, যাই করেন, 9টা প্যানেল আপনি সিরিজ কানেক্ট করতে পারবেন। এখন 5 কিলোওয়াটে যদি আপনি অ্যাম্পিয়ারে আসেন, ম্যাক্সিমাম PV অ্যাম্পিয়ার হলো 18 অ্যাম্পিয়ার। তাহলে আপনি সিরিজে যোগ করার পরে এক একটা প্যানেলের আমাদের ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার থাকে হলো 10 আপ, 11, 12, 13 এমন থাকে। তার মানে ওকে। কিন্তু আমরা অনেকেই কি করি, 5টা করে প্যানেল সিরিজ করে তারপরে প্যারালাল করি। তাহলে সিরিজ করলে 5টা প্যানেলে হলো 250 ভোল্ট, ওকে ঠিক আছে, দুইটার মধ্যে 250 ভোল্ট করে আসতেছে যেহেতু সিরিজ। এই দুইটা আবার আমরা প্যারালাল করি। প্যারালাল করলে দেখেন প্রায় 20-এর উপরে কিন্তু অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। এতে এর মধ্যে যে MPPT কন্ট্রোলার বা কন্ট্রোলিং সিস্টেমের উপর একটি চাপ পড়ে, তাই একটি স্ট্রিং থাকবে। এটা মূলত মেশিনটি তৈরি কিন্তু একটি স্ট্রিং, আপনি এর ম্যানুয়াল দেখবেন, এবং কি এর পাশে আপনার যে স্টিকার থাকে সেই স্টিকারে কিন্তু আপনার দিক নির্দেশনা আছে এটি কয়টি স্ট্রিং ব্যবহার করতে পারবেন, মানে সিরিজে প্যানেলের কয়টি লাইন ব্যবহার করতে পারবেন। একটি লাইন মানে একটি স্ট্রিং, তার মানে আপনি 9টা প্যানেল সর্বোচ্চ সিরিজ করতে পারবেন একটি। আর ঠিক বিপরীত যদি আমি 6 কিলোওয়াটে আসি, এখানের মধ্যে কিন্তু আপনি ডাবল স্ট্রিং, মানে এখানে ডাবল MPPT কন্ট্রোলার, ডাবল স্ট্রিং, মানে দুইটি লাইনে আপনি প্যানেল যোগ করতে পারবেন। তার মানে আপনি এখানে যদি আপনি 7,000 ওয়াট করেন বা 550 ওয়াটের যদি প্যানেল হয়, আপনি 12টি প্যানেল যদি যোগ করেন, 6টি প্যানেল সিরিজ, 6টি প্যানেল সিরিজ করতে পারবেন। তার মানে সিরিজ যে 6টি প্যানেল, 5, 6, 30, 300 ভোল্ট, 300 ভোল্ট দুইটি সিরিজ লাইনে পাচ্ছেন, প্লাস দুটিরই অ্যাম্পিয়ার আপনি এখানে প্যারালালি, যেহেতু দুইটি স্ট্রিং এ দেখেন এখানে কিন্তু এটা একটি স্ট্রিং, এটা একটি স্ট্রিং, মানে দুইটি লাইনের। তার মানে একটি প্যানেলে যদি 12 অ্যাম্পিয়ার থাকে,
একটি স্ট্রিংয়ে, আরেকটি স্ট্রিংয়ে যদি 12 অ্যাম্পিয়ার থাকে 12 দুগুণে 24টি স্ট্রিং পাচ্ছেন। তার মানে অ্যাম্পিয়ারটা অনেক বেশি পাচ্ছেন, প্রায় 20 থেকে 24 অ্যাম্পিয়ার আপনি প্যানেল থেকে পাচ্ছেন, ভোল্টও পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন। তার মানে ব্যাটারিও খুব দ্রুত চার্জ হবে, এফিসিয়েন্সি ভালো পাবেন, সার্ভিসও ভালো পাবেন। তো একটা জিনিস মনে রাখবেন, 5 কিলোওয়াটের মধ্যে অবশ্যই একটি স্ট্রিং ব্যবহার করবেন, এবং 6 কিলোওয়াটের প্যানেল কম থাকলে একটি স্ট্রিং ব্যবহার করবেন। প্যানেল যদি বেশি থাকে আপনি ডাবল স্ট্রিং করতে পারবেন, এখানে ডাবল স্ট্রিং এর অপশন রয়েছে, কিন্তু 5 কিলোওয়াটে ডাবল স্ট্রিং করবেন না। এতে মেশিনের, কারণ এটা আমাদের অনেক সময় অনেক ধরনের কমপ্লেন আসতেছে, মেশিন রিটার্ন আসতেছে হাই অ্যাম্পিয়ারের কারণে। যখন আমরা প্যারালাল গুলো করি, সব ক্ষেত্রে হয় না, হঠাৎ যখন প্যানেল এফিসিয়েন্সি যদি খুব ভালো মানের প্যানেল হয়, এফিসিয়েন্সি খুব বেশি হয়, তখন সেক্ষেত্রে মেশিনের উপর একটা প্রবলেম, মানে প্রেশার পড়ে। হ্যাঁ, এখানে যে কন্ট্রোলিং সিস্টেমে একটা সমস্যা হয়। তো আপনার এই জিনিসটি একটু খেয়াল রাখবেন যে 5 কিলোওয়াটের ক্ষেত্রে আমরা একটি স্ট্রিং ব্যবহার করব, সেটি 9টি প্যানেল করেন, 5টি প্যানেল করেন, অথবা 7টি প্যানেল করেন, প্যারালাল করব না। এখানে সবসময় আমরা সিরিজ কানেকশন করব। 3.5 কিলোওয়াটের ক্ষেত্রে সেম, আপনার ওখানে যদি 3.5 কিলোওয়াটে যদি আপনি 4 কিলোওয়াট ব্যবহার করেন বা 4.5 কিলোওয়াট আপনার প্যানেল ব্যবহার করেন, সব কিন্তু একটি স্ট্রিং হবে, একটি লাইন, মানে সব সিরিজ হবে। শুধু 6 কিলোওয়াটের মধ্যে আপনি ডাবল লাইন ব্যবহার করতে পারবেন, মানে ডাবল স্ট্রিং ব্যবহার করতে পারবেন। তো আমি 5 কিলোওয়াটের পরিবর্তে আমি বলবো আপনাদেরকে যে সামান্য একটু বেশি দিয়ে, সামান্য একটু 4 থেকে 5,000 টাকা বেশি গেলে 6 কিলোওয়াটই ব্যবহার করা সর্বোত্তম। এতে আপনি সার্ভিসও যেমন পাবেন এবং কাঙ্ক্ষিত ভোল্ট অ্যাম্পিয়ার দুটোই কিন্তু পাচ্ছেন, এবং এর অপারেটিং সিস্টেমও কিন্তু 5 কিলোওয়াট থেকে অনেক হাই, সব দিকে প্রযুক্তিগতভাবে সব দিকেই এটি ভালো। আর ওয়ারেন্টিও প্রায় দুটারই সেম, তার মানে প্রাইস সামান্য বেশি, সার্ভিস আপনি বেশি পাচ্ছেন, অপশন বেশি পাচ্ছেন, এবং এর ডঙ্গল যেটি, দুটির মধ্যে কিন্তু ডঙ্গল আমরা কার্টুনে একসাথে দিয়ে দিচ্ছি। অনেক জায়গায় অনেক সময় আমরা শুনি যে ডঙ্গল ছাড়া আপনারা ইনভার্টার কিনেছেন, ডঙ্গল কিন্তু একটি প্যাকেজের সাথে চলে আসে। আমাদের দেশের বাইরে থেকে যখন ইম্পোর্ট করা হয়, প্রত্যেকটা ইনভার্টারের সাথে যে আমরা নেটওয়ার্কিং যে ডিভাইস, মোবাইল মনিটরিং করি আমরা, সেটি কিন্তু সাথে বিল্ট ইন মানে বক্সের মধ্যে থাকে। পরবর্তীতে আমরা আলাদাভাবে এই ডঙ্গলগুলো কানেক্ট করে নিই এখানে। আর 6 কিলোওয়াট মেশিন আসলে আমি সব দিকেই বেস্ট বলছি কেন, আমি বর্তমানে যতগুলো আমাদের কোম্পানি আমরা ইউজ করছি বা এই পর্যন্ত সেল করে আসছি, আল্লাহর রহমতে কোনো প্রকার কমপ্লেন এখানের মধ্যে আসে না। আর কোনো প্রকার যদি সমস্যা মনে করেন, এখানে কিন্তু দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। আপনার যদি কোনো প্রবলেম হয়, ফল্ট চিহ্নর মধ্যে পাশে কিন্তু নাম্বার দেখাচ্ছে। আপনার যে ম্যানুয়াল, প্রত্যেকটা কার্টুনের সাথে, প্রত্যেকটা প্যাকেজের সাথে একটি করে ম্যানুয়াল বই পাচ্ছেন। ম্যানুয়াল বইটি দেখবেন ঠান্ডা মাথায় যে কত নম্বরে সমস্যা, সেই নাম্বার অনুযায়ী পাশে লেখা আছে যে সমস্যাটা কি হতে পারে, এটিকে হাই ভোল্টেজের সমস্যা, লো ভোল্টেজের সমস্যা, বিভিন্ন দিক নির্দেশনা থাকবে। সেই অনুযায়ী আমাদেরকে শুধু মেসেজটা একটু জানাবেন, আমরা এর মানে এটা সমাধান কি হবে আপনাকে জানাবো। যদি আপনি ওখানে করতে পারেন, ওরকম হয় অপশন, তাহলে ওখানে করবেন, আর না হয় ইনভার্টারটা আমাদের সার্ভিস সেন্টারে আপনাদের পাঠাতে হবে। তো আমাদের সোলার অফ গ্রিড হাইব্রিড সিস্টেম অথবা অন গ্রিড সিস্টেম, সোলার ইরিগেশন সিস্টেম, আপনার সোলার স্ট্রিট লাইট, এগুলো আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকি এবং এগুলো পাইকারি সেল করে থাকি। তো এই ব্যাপারে যদি কারো কোনো বিস্তারিত জানার থাকে, অথবা এই ব্যাপারে যদি কোনো আগ্রহী হয়ে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে আসতে পারেন। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।